আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব দেশি মুরগি। দেখুন চুলায় কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে দেব। বন্ধুরা তেলটা গরম হোক, তারপরে মশলা দিয়ে দেব। আমি অসুস্থর কারণে আমি প্রায় 10 দিন যাবৎ ভিডিও করা পারতেছি না। আজকে শরীরটা একটু ভালো, তাই বলি যে একটু ভিডিও করি। অনেকদিন ভিডিও করতে পারিনি, তার জন্য আপনারা বললেন না যে আমি ভিডিও করা বাদ দিয়ে দিছি। দেখুন বন্ধুরা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এখন আমি এটাকে ভেজে নিব। এখন দিয়ে দেবো কিছুটা পেস্ট। বন্ধুরা এখন আমি বাটা পেস্ট দেবো, এই জন্য পেস্ট কিছুটা একটু কম দিলাম। পেস্টটা আমি ভালো করে ভেজে নিই, তারপর বাটা পেস্টটা দিয়ে দেবো। বাটা পেস্ট দিয়ে দিলাম। বাটা পেস্টটা আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্ট, এটাকে আমি ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। তারপর পানি দিয়ে বাকি মশলাগুলি দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি এটা ভেজে নিছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব দইনা গুঁড়া, দিয়ে দেব একটু পানি। বন্ধুরা এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। এখন মশলায় তেল উঠে গেছে, মশলা কষাই নিছি। এখন মুরগিটা দিয়ে দেব। ছোট্ট একটা মুরগি বন্ধুরা, দেশি মুরগিতে এমনি ছোট্ট হয়। বন্ধুরা এভাবে বাংলা মশলায় দেশি মুরগি বোনা করে খাবেন, এটা খুবই মজাদার তরকারি। এখন ঢেকে দেব। বন্ধুরা দেখুন তরকারি কষাই নিতেছি, আবার আর একটু ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিই। এখন একটু ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, এভাবে লাল লাল করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি বেশি জল রাখবো না, মাখা মাখা করবো। এটা জাল দিয়ে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে। এখন দইনা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করব।